মোবাইল কলে কথা শোনা যায় না, কথা আটকা, আটকা আসে, কথা স্পষ্ট বোঝা যায় না। এরকম সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, আপনি মোবাইলে কথা বলতেছেন কিন্তু কথা যদি অস্পষ্ট হয় তাহলে যদি আপনি কথাটি নাই বুঝতে পারেন তাহলে সেটা কিন্তু অনেকটাই বিরক্তিকর। তাই এই ভিডিওটিতে এমন গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস আমি আপনাদের দেখাবো। এই সেটিংসগুলো যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনাদের মোবাইলের কথা বলতে যে কথা আটকা, আটকা হয়, কথা স্পষ্ট হয় এই সমস্যা কিন্তু স্থায়ীভাবে সমাধান করে নিতে পারবেন। আর এই সেটিংসটি কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার যদি এরকম সমস্যা হয় আপনিও সমাধান করে নিতে পারবেন। তাই আপনার এই সমস্যার সমাধান করার জন্য, আপনার কথা বলা আটকা, আটকা এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনারা সেটিংস ওপেন করে নেবেন। এখন এখান থেকে সেটিংস ওপেন করে নিলে এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস দেখতে পাবেন। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসের উপর ক্লিক করলে এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশান আসবে। আপনি এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন। তাহলে এখানে আপনার উপর দিয়ে বা নিচের দিকে যদি আপনার যে সিমটা আছে সেটা কিন্তু এখান থেকে শো করবে। এখানে আমার সিমটা দেখাচ্ছে এখানে মোবাইলের নিচের দিকে, আপনার উপরেও থাকতে পারে, যেখানেই থাক এখান থেকে একটি সিম এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে সিম দিয়ে আপনি কথা বলেন সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন রোমিং এর ডান পাশে একটা এনেবল বাটন আছে। এই এনেবল বাটন যদি আপনার অফ করা থাকে এই এনেবল বাটনটি এখান থেকে অন করে দিবেন, তাহলে এরকম ওয়ার্নিং আসলে এটা এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা নেটওয়ার্ক প্রিফার্ড টাইপ এখানে আপনারা দেখতে পাবেন। এখন এখান থেকে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এই অপশানটি ওপেন করবেন। প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এই অপশানে ওপেন করলে এখানে দেখতে পাবেন এখান থেকে 3G বা 2G যদি আপনার কখনো সিলেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার কথা স্পষ্ট হবে, কারণ নেটওয়ার্ক ঠিকমতো পাবে না। অবশ্যই 4G সিলেক্ট করে রাখবেন। তারপরে এখানে যে দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক, অবশ্যই এখান থেকে ডান পাশে এনেবল বাটনটি অন করে রাখবেন। তাহলে যেটা হবে আপনার ফোনে নেটওয়ার্কটি অটো কভারেজ করবে। এক্ষেত্রে আপনার যে কথা আটকা, আটকা হয়, স্পষ্ট হয় সেটা কিন্তু এখান থেকে সমাধান হবে। আর এখন আমি যে সেটিংসটি দেখিয়ে দেব সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন এখানে স্পষ্টভাবে লেখা আছে ইউজ লাইট সার্ভিস টু ইমপ্রুভ ভয়েস অ্যান্ড আদার্স কমিউনিকেশন, মানে এখান থেকে স্পষ্টভাবে বলা আছে আপনি যদি এই অপশানটি অন করে রাখেন, এই সার্ভিসটি চালু করে রাখেন তাহলে আপনাদের কথা বলার যেটা আছে সেটা ইমপ্রুভ করবে এবং অন্যান্য যে যোগাযোগ করেন সেগুলো কিন্তু ইমপ্রুভ করবে। অর্থাৎ আপনার যে কথাটি স্পষ্ট বা কোনো সমস্যা যদি থেকে থাকে সেটা কিন্তু এখান থেকে এই সার্ভিসের মাধ্যমে কিন্তু সমাধান করা যাবে। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে যে ভোল্টের এই ডান পাশে যে এনেবল বাটনটি আছে অবশ্যই আপনারা এখান থেকে এই ভোল্টের এনেবল বাটনটি আপনারা অন করে দেবেন। এখন এখান থেকে ভোল্টের এনেবল বাটন অন করা হয়ে গেলে আপনার ফোনতে একবার ব্যাক বাটনে ক্লিক করার পর আসার পরে এখান থেকে আপনার ফোনের নোটিফিকেশন বাটনে নিচের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে দেখেন এখান থেকে এয়ারপ্লেন মোড, আপনি এখন এয়ারপ্লেন মোডটি চালু করে দেবেন। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার অফ করবেন। তাহলে যে কাজটি হবে আপনি যেই জায়গায় থাকুন না কেন নতুনভাবে আপনার ফোনে ইন্টারনেট সংযুক্ত হবে। এক্ষেত্রে আপনার যে ভয়েস কথা বললে আটকাটা যে সমস্যাটি আছে সেটা কিন্তু স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে যদি আপনি এরকমভাবে কাজ করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।